খাবো জমিয়ে আজ ইলিশ মাংস কই, যদি শেষ পাতে থাকে মিষ্টির সাথে রই। থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ডেস্টিনেশন কোথায়। শ্বশুরবাড়ি। সঙ্গে যাবে কে? এই দেখো, সঙ্গে যাবে নানো বিড়াল, কোমর বেঁধেছে। তো আজকের ভিডিও আমরা যাচ্ছি শ্বশুরবাড়ি। তো আজকের ভ্রমণ কাহিনীতে গল্পটা একটু অন্যরকম, বেশ মজাদার হতে চলেছে, জামাই ষষ্ঠী স্পেশাল। তো যাবো শ্বশুরবাড়ি এবং সেখানে কি করব, ফুড ব্লগিং? না, একদমই না। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি একটু আননোন ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর সেরকমই আজকেও জামাই ষষ্ঠী নিয়ে কিছু আননোন ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, কিছু অজানা তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বেশ মজা হতে চলেছে, বেশ ইন্টারেস্টিং কিছু জানতে পারবে। তো প্লিজ কেউ স্কিপ করে যেও না, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ সো মাচ। তো চলো। আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স এতটাই বেশি যে বাড়ি থেকে বেরোলে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় শ্বশুরবাড়ি। তাহলে বুঝতেই পারছেন আমার বাড়ি থেকে কতটা দূরে শ্বশুরবাড়ি। কীরকম জামাই, কি হ্যাংরা জামাই, এসে রান্নাঘরে ঢুকে গেছে। আগে কোথায় শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে তা না করেই আগে 5 বছরে কোনোদিন প্রণাম করিনি, রেসপেক্ট মনে। আর সেটা থাকলে হবে, সেটা আমার শ্বশুর শাশুড়ি দুজনেই জানে, কি তাই তো? একদম। তাই প্রণাম করে লোক দেখানো প্রণাম আমি পছন্দ করি না। এই বিষয়ে আমার এই বিষয়ে কে সহমত কমেন্টসে জানাবো। অনেকের ধারণা বর্তমান সময় জামাই ষষ্ঠী মানে জামাইকে ডেকে ভালো মন্দ খাওয়ানো। তবে বাস্তবে জামাই ষষ্ঠী উৎসব পারিবারিক সম্পর্ক ও সামাজিক বন্ধনের গুরুত্বকে তুলে ধরে। এটি মূলত জামাইয়ের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় আয়োজিত একটি উৎসব। জামাই ষষ্ঠীর ইতিহাস একটি প্রচলিত প্রাচীন লোককাহিনী অনুসারে এক গ্রাম্য মহিলা দেবী ষষ্ঠীর পূজা না করে তার উপর অত্যাচার করেন। এর ফলে দেবী ষষ্ঠী ওই মহিলার সন্তানদের ছিনিয়ে নেন। পরে ওই মহিলা অনুতপ্ত হয়ে দেবী ষষ্ঠীর পূজা করেন এবং সেই মহিলা আবারও তার সন্তানদের ফিরে পান। এরপর থেকেই সন্তানদের মঙ্গল কামনায় দেবীর ষষ্ঠীর পূজা প্রচলিত হয়। দেবী ষষ্ঠী, যিনি সন্তান রক্ষক দেবী হিসেবে পূজিত হন। তাই তো জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা জামাইয়ের মঙ্গল কামনা করেন দেবী ষষ্ঠীর কাছে এবং জামাইকে নতুন পোশাক ও জামাইয়ের পছন্দের রান্না করে জামাইকে পরিবেশন করেন। এদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজনে মিলে তৈরি করে ফেলে আমার সব পছন্দের খাবার দাবার। এ যেন এক রাজকীয় আয়োজন। এত সব রান্নাবান্না দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, ঝাঁপিয়ে পড়লাম খাবারের উপর। ওফ, প্রতিটা রান্নার স্বাদ এত সুন্দর হয়েছিল যে কি আর বলবো। আর এই মাংসটা ওফ, অসাধারণ। এরই মধ্যে শ্বশুরমশাই বললেন রিভিউ দাও। আমি ভিডিও প্রথমে বলেছিলাম যে কোনো রকম ফুড রিভিউ দেবো না, কিন্তু না দিয়ে পারছি না, এত সুন্দর টেস্ট হয়েছে। সিরিয়াসলি একদম 1 নম্বর। খুব ভালো রান্না হয়েছে, খুবই সুন্দর রান্না হয়েছে। এবং যারা নতুন জামাই তারা এটাই সব সময় বলবে, বলে রান্না হোক, শ্বশুরবাড়ি হোক, সবসময় বলে ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। ডাল, ট্যাংরার ঝাল, ইলিশ ভাপা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, সিমাই, আম, জাম, লিচু, কোনটা ছেড়ে কোনটা খাই। আবার শাশুড়ি মায়ের কড়া হুকুম, আজ কিন্তু সব খেতে হবে। বোঝো অবস্থা। খাওয়া দাওয়ার পর আমি তো পুরা শেষ, যদিও বা ছিল রান্নাবান্না বেশ।